এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস? কি করবি? হ্যাঁ, কি পাচ্ছিস? কি করবি? বল, তুই কি পাচ্ছিস? তোর কাপড় তুই নে, তোর 14 গোষ্ঠীকে মারা। আই বুড়ি নে, এখানে তোর আর তোর মেয়ের জামা কাপড় আছে। আমাকে দিচ্ছিস কেন? তোর বাপের বাড়ির লোককে দে, তোর ভাইকে দে, তোর বোনকে দে, আমাকে তো লাগবে না। তোর সাহস তো কম না? তুই আমার বাপ মাকে তুই মেয়ে করে বলছিস? হ্যাঁ, কোন সাহসে কথা বলছিস তুই? আমার ছেলেটা তো তোদের কাছে বিক্রি হয়েছে, তার কি মায়ের দরকার আছে, বাবার দরকার আছে, বোনের দরকার আছে? তোর কাপড় তুই নে, তোর 14 গোষ্ঠীকে মারা, তোর বাপকে দে, তোর মাকে দে, আমার লাগবে না। শয়তান বুড়ি, যত বড় মুখ নয় তত বড় কথা। তত বড় কথা। আমার মুখে মুখে তর্ক, আমার মুখে মুখে। আমি নিষেধ করছি না আমার মুখে মুখে তর্ক করবে না? তারপরে কেন করলি? কেন করলি? হ্যাঁ, কেন করলি? দাঁড়া, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস? কি করবি? হ্যাঁ, কি পাচ্ছিস? কি করবি? বল, তুই কি পাচ্ছিস? কত জ্বালাবি আমাকে? বল বল, আরে বল, কত করছিস? বল, শয়তান বুড়ি, বল, চাচি, বল। এই চাচি, ওই আমার চাচি, জীবন চাচি, শেষ করে ফেলেছে। এই চাচি, ওই আমার জীবন শয়তান শেষ বুড়ি, করছে। তুই আমার গায়ে হাত ওই আমার দিছিস শেষ না? করছে। তোকে আজকে শেষ করে ফেলবো আমি। সাহসটা কি রকম দেখেন? চাচি দাঁড়াও চাচি। হ্যাঁ? এই দাঁড়ান, ভাবি আপনার সাহস কি? চাচি আপনার দাঁড়ান। কি পাইছেন আপনারা? 2 দিন পর এরকম বাড়ির মধ্যে জানেন গ্যাঞ্জাম না, বাঁধান? ওই আমাকে ধাক্কা মারে বাবা। আমি একটা বয়স্ক মানুষ, ওই আমাকে ধাক্কা দিল। আমি যার একটা মা, বা আমি যার একটা গার্জিয়ান, ওই আমাকে কোনোদিন সেটা মান্য করে না। ওই আমার উপর চুটপাট দেখায়, ধাক্কা মারে, ঝগড়া করে। আমার আর এত যন্ত্রণা ভালো লাগে না চাচি আমি বুঝতে বাবা। পারছি, থামেন। সি সি ভাবি, আপনি এত খারাপ, এটা কোনো মানুষের কাজ? এই চুপ করেন, মুখ সামলে কথা বলেন। কোনো কিছু না জেনে না বুঝে এমনি একটা কথা বলছেন কেন? হ্যাঁ, শুধু কি এক পক্ষ শুনলে হবে? আমারটা শুনবেন না? আমি যে ওনার ছেলের বা উনি কি সেটা মানে? কোনোদিনও মানে না। শয়তান বুড়ি একটা। আরে আস্তে কথা বলেন না। দেখছেন গলা? আমি বুঝছি বাবা, এই আগুন ফায়ার ব্রিগেডও নিভাতে পারবে না। আমি যাই, ওকে ধরিয়ে নিই, তারপর এটার একটা ব্যবস্থা হবে। আপনি যান, ভিতরে যান। ও চাচি, তুমি তোমার ঘরে যাও। ঠিক আছে যান, আজকে আমিও দেখবো ও এসে কি বিচার করে। হয় ও থাকবে এই বুড়ি, না হলে আমি থাকবো। আরে যা শয়তান যা, বুড়ি। তুই যাবি কি? আমার দিয়ে দিক 2 চোখ যাবে, যা, সেদিকে চলে যাবো আমি। আমার ছেলে তো না, ওটা তোর বাপ, তোর বউয়ের ভাতা, তোর 14 কোটি। তুই থাক, আমি চলে গেলাম। দাঁড়া, আমি তোকে খুঁজতেছি। খালি গাড়ি নিয়ে ভোমো করে ঘুরলে হবে? পকেটে খালি বান্ডিলে টাকা থাকলে মানুষের মনে শান্তি থাকে না। তোর বাড়িতে তো একটা জাহান্নাম হয়ে গেছে। একটু আগে তোর বউ আর মা যে শুরু করছিল, যদি আমি খালি টাইম মতো না আসিয়া তুই 2টা লাশ পাইস। মার্ডার হওয়া হয়ে শুরু হয়ে গেছে। কে কাচুল ধরি টানতিছে? হ্যাঁ, এই 2টা মানুষের জন্য পুরো এলাকাটার বদনাম, মান সম্মান আর থাকলো না। এর একটা বিহিত করবো তুই, না যে কোনো সময় আসি দেখবো যে কোনো একটা মার্ডার হয়ে পড়িয়াছে। হারামির বাচ্চা, কাপুরুষের বাচ্চা, আমি আর তোর সংসারে থাকবো না। আমি তোর সংসার করবো না আর। তুই যদি তোর এই মাকে রাখিস তাহলে আমি আজকে বাড়ি থেকে চলে যাব। তুই কি চাস বল? কি চাস তুই? আমাকে চাস নাকি তোর মাকে চাস? কোনটা বল? ওরে বাবা, তুমি সব কিছু করলে, তুমি আবার ঝগড়া কাজিয়ে করলে, মারামারি করলে, তুমি আবার আমার ছেলের কাছে বিচার দিচ্ছ। ঠিক আছে, আমার এত কিছু দরকার নাই বাবা, তুমি থাকো। আমার যেই দিক 2 চোখ যায় আমি সেই দিকেই চলে যাব। থাকো তুমি তোমার সংসার নিয়ে। সি ভাবি, আপনার ব্যবহার যে এত খারাপ, আপনার আচরণ যে এত খারাপ, আজকে নিজের চোখে না দেখলে আমি বিশ্বাস করতাম না। এতদিন খালি শুনছি, আমি বিশ্বাস করি নাই। আপনি আমার সামনে দাঁড়িয়ে আপনি আমার বন্ধুকে এভাবে মান অপমান করতেছেন। সি, আমার নিজেরই লজ্জা লাগতেছে। আরে আপনি কি জানেন আপনার স্বামী বাইরে তার কত সুনাম, তার এলাকা জুড়ে কত মান সম্মান, আর সেই মানুষটাকে আপনি তুচ্ছ করে ফেললেন? আপনি চুপ থাকেন তো। আপনাকে কে দাদাগিরি করতে বলছে? কথা বলতে আসছেন এখানে, জানেন না শুনেন না, এমনি একটা কথা বলছেন? চুপচাপ এখানে দাঁড়ায় থাকেন। আপনি জানেন আমার সংসারে যত অশান্তির মূল হলো এই বুড়ি, এই শয়তান বুড়ি। হয় আমি এই সংসারে থাকবো, না হলে আজকে আমি এই বুড়িকে সরাবো। আর একবার যদি তুই বুড়ি বুড়ি করিস না, দেখছেন? তাহলে তোর আমি শিক্ষাটা দিয়ে দেবো। তুই কি পাচ্ছিস আমার বলতো? কত বড় সাহস দেখছেন? এখন তুমি কিছু বলছো না? হ্যাঁ, কি বলবো? ওই কি বলবে? ওই তোকে কি বলবে? আমার গায়ে হাত তুলে এখন দেখতেছ না? হাত তুলছে? দাঁড়া, তুই শয়তান আজকে বুড়ি, আজকে পাচ্ছিস? শয়তান বুড়ি আমাকে তো ধরিস। হ্যাঁ? তোর এত বড় আরে সাহস ছাড়েন, তোকে আমি বাড়ি থেকে আরে ছাড়েন, দাঁড়া না, দাঁড়া, আহা, দাঁড়া। ছাড়েন না। শয়তান বুড়ি কোথাকার। এই আপনারা থামবেন আপনারা। আর তুই কি দাঁড়াদাঁড়ি তামসা দেখবি? হ্যাঁ, এই তুই কি দাঁড়াদাঁড়ি তামসা দেখবি? আমার তো মনে হয় তোর এই দুনিয়াতে থাকার দরকার নেই। এইরকম অশান্তি নিয়ে কোনো মানুষ পৃথিবীতে বাঁচতে পারে না। তুই কেমনে বাঁচিয়ে আছিস রে? আমি আর এগুলো সহ্য করবো না। আজকে তুমি এটা শেষ করবে, নাকি আমি বাড়ি থেকে চলে যাবো। এই চুপ করো, আল্লাহর রাস্তায় আর ঝগড়াঝাটি করিও না। তুই কি বললি? আমার জন্য সংসারটার এই অবস্থা? আমি এই সংসারের কার্যকৃতি দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেছি ভাই।
আমার বলার মতো কোনো ভাষা নাই। আমি যদি মায়ের কথা শুনে বউকে বকা দেই, তাহলে বউ বলে আমি মায়ের গোলামি করি। আবার যদি বউয়ের কথা শুনে মাকে বকা দেই, তাহলে মা বলে আমি বউয়ের গোলামি করি। আচ্ছা, আমি কোথায় যাব বল? কার কাছে যাব? আমাকে আমাকে সাক্ষী রেখে দুইজন দুই রকমের কথা বলে। মা বলে আমার সুখের জন্য সে নাকি চলে যাবে, আর বউ বলে তার সুখের জন্য আমাকে ছেড়ে চলে যাবে। কিন্তু ওরা দুইজনের একজনও জানে না বা বোঝার চেষ্টা করে না, তাদের দুইজনকেই আমার প্রয়োজন। হ্যাঁ, আমার প্রয়োজন, শুধু আমার নয়, এই বাংলার জমিনে প্রত্যেকটা পুরুষেরই প্রয়োজন। স্ত্রীকে যতটা ভালোবাসি আমরা, মাকেও তো ততটা ভালোবাসি, তার থেকে দ্বিগুণ ভালোবাসি। কি করব বল? এই যুগের নারীরা তারা নিজেদেরকে কিভাবে আমি জানি না। এই আমার মাকে যখন আমার বোন এসে বলে যে মা, তোমার জামাই না আমার কথা মতো চলে, ওঠে, বসে, আমার মা আমার বোনকে অনেক প্রশংসা করে। আর ঠিক এই মার কাছেই যদি আমার বউ আমার কথা মতো না চলে, বা আমি যদি আমার বউয়ের কথা মতো চলি, তখন হয়ে যায় আমি বউয়ের গোলাম। আছে কোনো সমাধানের? পারবি কোনো সমাধান দিতে? পারবি না। আর তোমাকে বলি, তুমি আমার বিয়ে করা বউ, যার কারণে তোমার সাথে আমার সম্পর্ক। তুমি আমার আত্মার অর্ধেক, তুমি আমার জীবনের একটা অংশ। কিন্তু আমার মা হচ্ছে এই পুরো জীবনটার মালিক। যে মা ছাড়া এই পৃথিবীর আলো বাতাস আমি দেখতাম না। কেন বোঝো না তুমি? তোমরা দুইজন আমার দুইটা অঙ্গ, তোমরা দুইজন আমার বেঁচে থাকার হৃৎপিণ্ডের শ্বাস। কেন বোঝো না তোমরা? কি লাভ তোমাদের এই অশান্তি করে? কি দিচ্ছ তোমরা আমাকে? মা, বলো না, কি দিচ্ছ তোমরা আমাকে? মানসিক অশান্তি, তাই তো? একদিন দেখবে কি জানো, তোমাদের এই টানা পোড়নের মাঝখানে না আমি নিজেই নাই হয়ে গেছি। আমি যখন রাস্তায় বাইরে যাই, রাস্তায় হাঁটি, মানুষ আমাকে বলে তোর মা আর তোর বউ এক সেকেন্ড মেলে না, ঝগড়াঝাটি করে, তুই কি করিস? আমার কিছু করার নাই মা। তুমি তোমার মেয়ের বেলায় একরকম, ছেলের বউয়ের বেলায় আর এক রকম। এটা কেন মা? তুমি কি তাকে ছেলের বউ না মেনে নিজের মেয়েকে ভাবতে পারো না? আর তোমাকে বলছি, পুরুষ মানুষের সব থেকে বড় দুর্বলতা কি জানো? স্ত্রীকে হাত তোলা। আমি সেই কাপুরুষ হতে চাই না যে আমি তোমাকে কথায় কথায় তোমার গায়ে হাত তুলব। আমি এখন বলার ভাষা হারিয়ে ফেলছি, কি বলবো আমি নিজেও জানি না। তবে তোমাকে একটা কথা বলে রাখি, তোমার ভাই, তোমার ভাইয়ের বউ তোমার মায়ের সঙ্গে যদি এমন করে, তুমি কি করবে? নিশ্চয়ই মেনে নেবে না। আমার মাটাকে একবার মায়ের জায়গায় বসিয়ে দেখো না, এই সংসারটা সোনায় সোহাগা হবে। আমরা কি চাই তোমাদের কাছে? একটু শান্তি তো। আমরা যখন সারাদিন পরিশ্রম করে বাসায় এসে তোমাদের এই ঝগড়াঝাটি দেখি, আমাদের বেঁচে থাকাটাই বৃথা হয়ে যায়। প্লিজ, তোমাদের কাছে অনুরোধ, অন্তত আমাকে বাঁচতে দাও। আমি বাঁচতে চাই মা গো, তোমার কাছে অনুরোধ করে বলছি মা, আমাকে বাঁচতে দাও মা, প্লিজ। অথই, আমি তোমার কাছে হাত জোর করে বলছি, আমাকে বাঁচতে দাও, আমি বাঁচতে চাই। ওগো, তুমি আমাকে মাফ করে দাও। আমি এতদিন যা করেছি অনেক বড় অন্যায় করেছি। আমি আসলে আমার শাশুড়িকে মা ভাবতাম না, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমরা সবাই একসাথে থাকবো। আমি আমার শাশুড়িকে মায়ের মতো ভালোবাসবো। আমি আর কখনো এমন কাজ করব না। তুমি আমাকে মাফ করে দাও। শোনো অথই, ও যখন আমাকে বলতো, আমি কিছু বলতাম না ওকে। আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম, কবে আমি তোমাদেরকে বুঝাতে পারবো, কবে আমি তোমাদেরকে এটা বুঝাতে পারবো যে একান্নবর্তী পরিবারগুলোর মধ্যে কতটা শান্তি থাকে। তুমি জানো আজকে কতটা বছর বাবা ছাড়া আমরা, এই মাই তো আমাদের সব। তাহলে মাকেও যদি আমরা তাড়াই দেই, তাহলে কি আমাদের এই জীবনে কিছু থাকলো বলো? তুমি, মা, তোমরা দুইজনেই তো আমার জীবনেরই অংশ। আমি তোমাদের দুইজনকে অনেক ভালোবাসি। আমি তোমাদের কাউকেই ছাড়তে পারবো না। বন্ধু বল, কি বলবো আর আমি? এই হাসি খুশি দিনটা দেখার জন্যই এতটা অপেক্ষা করছি আমি। শোন, যেহেতু ভাবি তার ভুলটা বুঝতে পারছে, তুই ওর রাগারাগি করিস না।
আপনাকেও বলে চাচ্ছি, ছেলের বউকে নিজের মেয়ের মতো ভাবেন। শুধু ছেলের বউরে যে দোষ করে এটা না, কিন্তু আপনারা যারা শাশুড়ি আছেন আপনারাও কিন্তু অনেক ভুল করেন। নিজের মেয়েকে যেভাবে বোঝান এইভাবে নিজের ছেলের বউকে একটু বোঝান, তাহলে দেখবেন সুখ আর শান্তি দিয়ে ঘর ভরে যাবে। বন্ধু আমার একটু তাড়া আছে রে, Okay, আমি বন্ধু। যাই। তোর কথা বল ভাবি, অনেক কথা বলছি, ভুল ত্রুটি মাফ করে দিয়ে ভাই আপনি কিছু মনে করি না না না, ঠিক আছে আসি। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম মা যাও, তুমি ভিতরে যাও, চলেন। যাও, ভিতরে আমি গাড়িটা সাইড করে আসি।